আমাকে একটা মাটির গৌর তৈরি করে দেবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বন্ধু বলেছে, বন্ধুর কথা তো রাখতেই হবে। নিজের হাতে সুন্দর করে একটা মাটির গৌর তৈরি করেছি। ও মায়েরা, এই যে আমার দিকে তাকান। আচ্ছা বলুন তো, একটা মাটির পুতুল আর একটা সত্যিকারের সন্তান, দুটোর মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, একটা মাটির গৌর আর কোথায় একটা সত্যিকারের ছেলে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমা বাসুদেব মনে মনে ভাবছে পদ্মাবতী বুঝতে পেরে যাবে। একটা কাজ করি, সর্ব অঙ্গটা ঢাকা দিয়ে নিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুন্দর করে এক তিলবিন্দু কিছু দেখা যাচ্ছে না। অঙ্গে যে উড়ানি ছিল, উড়ানি দিয়ে সমস্ত কিছু ঢাকা দিয়েছে, শুধু মুখটা খুলে রেখেছে মায়েরা। হ্যাঁ, সর্বস্ব কিছু ঢাকা দিয়ে শুধু বদনখানা খুলে রেখেছে, নিয়ে সুন্দর করে কোলে করে নিয়ে আজকে যাচ্ছে। ও মায়েরা, আচ্ছা আপনারা জানেন তো একটা ছেলে মানুষ করতে গেলে কি কি লাগে? হ্যাঁ, ও মায়েরা, তা পদ্মাবতী তো কখনো আর ছেলে মানুষ করেনি, তো সে জানবে কি করে ছেলে মানুষ করতে হয়, কি কি লাগে, কি কি প্রয়োজন, কি গো মায়েরা? তাই পদ্মাবতী কি করেছে, ওদিকে স্বামী সন্তান আনতে গেছে, তাই পদ্মাবতী মনের আনন্দে ছুটে চলে গেছে কাদের কাছে? পাড়া প্রতিবেশীর কাছে। ও দিদি, শোনো না, বলি তোমাদের তো ছেলে হয়েছে, ও দিদি বলো না গো, একটা ছেলে মানুষ করতে গেলে কি কি লাগে? আর যাই বলেছে না, ও গো কেহ বলে ঝিনুক বাটি ছেলে হলে লাগে, কেহ বলে ঝিনুক বাটি ছেলে হলে লাগে, আবার কেহ বলে ঝিনুক বাটি ছেলে হলে লাগে, ও গো কেহ বলে ঝিনুক বাটি ছেলে হলে লাগে, আবার কেহ বলে দুধ খাওয়াবার নলরে লাগে, কেহ বলে দুধ খাবার নলে ওরে লাগে, কেহ বলে দোলনা চাই, কেহ বলে খেলনা, কেহ বলে দোলনা চাই, কেহ বলে খেলনা। আমার একটা ছেলে মানুষ করতে গেলে মানে বাড়িতে যদি কোনো সন্তান হয়, কিন্তু একটা দোলনা লাগে না, সুন্দর করে তার উপরে বিছানা করে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়, মা গুনগুন করে গান করে। হ্যাঁ, আরে কেহ বলে দোলনা চাই, কেহ বলে খেলনা, আর কেহ বলে দোলনা চাই, ওই না কেহ বলে খেলনা। আরে কত কি যে লাগে তা মুখে বলা যায় না, আরে কত কি যে লাগে তা মুখে বলা যায় না, না বলা তো 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 যায় না, কত কি যে লাগে মুখে বলা তো যায় না, ওরে কত কি যে লাগে মুখে বলা তো যায় না। আমার কি পাগল মেয়ে দেখো, এই বলে সব ভিক্ষা করে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি থেকে চেয়ে চেয়ে নিয়ে বসে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দোলনা ভিক্ষা করেছে, খেলনা ভিক্ষা করেছে, দুগ্ধর বাটি ভিক্ষা করেছে, দুগ্ধ নিয়েছে। ওমা এইরকম করে ওই পাড়া প্রতিবেশীদের কাছ থেকে এনে সুন্দর করে দোলনাটা খাটিয়ে বসে আছে। আমার কিরকম পাগল দেখেছো, দোলনাটা খাটিয়ে ভালো করে বিছানা করে দিয়ে বসে আছে। স্বামী কখন ছেলেকে আনবে আর দোলনার উপরে দিয়ে গান করবো আর ঘুমাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে বাসুদেব আসছে, তো বাসুদেব যখন ঘরে ঢুকছে না, ওমা পদ্মাবতী অধিক আগ্রহ, ছেলেকে কোলে নেবে বলে, ছেলেকে আদর করবে বলে, যত্ন ভালোবাসা দেবে বলে, যেই না হাত বাড়িয়ে স্বামী আমার কাছে দাও বলে চিৎকার করে উঠে, চুপ করো। হ্যাঁ গো, তুমি তো এর মানো, তুমি তো এর মানো, তা ছেলেটা অনেক কষ্ট করে মায়ের কাছ থেকে ঘুম পাড়িয়ে এনেছে, তুমি যদি চেঁচাও তোমার চেঁচানি শুনে তো উঠে যাবে। হ্যাঁ গো, এত চেঁচালে তো উঠে যাবে, তা ছেলেটা যদি উঠে যায় সামলাতে পারবে তো? একজন মা তার সন্তানকে যতটা কষ্ট করে আদর করে বুকে টানতে পারে, আমার অপরজন কি পারে? কি গো, দেখবেন রেগে গেলে মা সন্তানকে দু চার ঘা মেরে দেয়, মারে, কিন্তু ছেলেটা যখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, মা আবার ছুটে গিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে কোলে টেনে নেয়, কাছে টেনে নেয়। হরি বল হরি বল। আর যখন মা যখন ভালোবাসে আদর করে, তখন দেখবেন ছেলেটার কান্না থেমে যায়। তা তুমি তোর মা নাও, তুমি যদি চেঁচামেচি করো ছেলেটার কান্না শুরু হয়ে যাবে, আর কাঁদতে যদি একবার শুরু করে তুমি থামাতে পারবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী ভালোবাসা দিয়ে আকুলতা দিয়ে ব্যাকুলতা দিয়ে বলছে, স্বামী তাহলে তুমি একটা কাজ করো, দোলনার উপরে ভালো করে শুইয়ে দাও, আর আমি সুন্দর করে দোলনাটা দেব আর গুনগুন করে গান করব, ও আরো ঘুমিয়ে পড়বে। ও
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুন্দর করে দোলনার উপরে দিয়েছে, শুধু এই জায়গাটা ফাঁকা আছে, দোলনার উপরে দিয়েছে আর সেই দোলনাটা নাড়া দিচ্ছে আর গুনগুন করে গান করছে। হ্যাঁ গো মায়েরা, এই জগতে দেখবেন মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক, বলুন তো মা হলে গান শিখতে হয় না, হয়তো? তাই দোলনার উপরে দিয়ে মা মনের আনন্দে গাইছে আয় ঘু। এই গানটা কারা কারা গাই হাত তোলো সবাই। আয় ঘুমাই ঘুমাই আয়া আয় ঘুম আয় ঘুমাই ঘুমাই। স্বামী শোনো না, বলি এত তো ঘুম পাড়াচ্ছে কিন্তু ছেলেটার নামটাতে কি তো শোনা হলো না। আমা বাসুদেব বলছে পদ্মা তুমি এক কাজ করো, ওকে তুমি ভালোবেসে, যেহেতু আমরা গৌর হরির সাধন ভজন করি, তুমি এক কাজ করো, যার সাধন ভজন আমরা করি তার নাম দিয়ে নাম রাখো গৌর। হ্যাঁ গৌর বলে ডাকো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পদ্মাবতী গাইছে আয় ঘুম আয় ঘুমাই ঘুমাই আয় ঘো আয় ঘো আয় ঘুমাই আয় ঘো আয় ঘো আয় ঘুমাই আয় ঘো আয় ঘুমাই ঘুমাই ঘুম আয় ঘুম আয় ঘুমাই আয় ঘুম আয় ঘুমাই ঘুমাই আয় ঘুম আয় ঘুমাই ঘুমাই আয় ঘো আয় ঘো আয় ঘুমাই আয় ঘো আয় ঘো আয় ঘুমাই আয় ঘো আয় ঘুমাই ঘুমাই। আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা, আমার সোনা গৌরের চোখে এসে ঘুম দিয়ে যা। আয়া 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 চাঁদ বাবা টিপে দে যা আবার গৌরের সোনারে চোখে ঘুম দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা, আমার সোনা গৌরের চোখে এসে ঘুম দিয়ে যা। আয়া 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 চাঁদে বাবা টিপি দিয়ে যা আবার সোনা গৌরের চোখে ঘুম দিয়ে যা। আয় ঘুম আয় ঘুম আয় ঘুমাই আয় ঘুম আয় ঘুমাই ঘুমাই ঘুম আয় ঘুমাই ঘুমাই আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায় আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায় আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায়। গৌর রে একবার মা বলে ডাক। ওরে তাই গৌর হরি বল হরি বল। একবার আমায় মা বলে ডাক অভয় মা বলে অভয় মা বলে মা বলে বাবা, এইভাবে ঘুম পাড়ানো গান গাইতে গাইতে গৌরের মুখের উপরে মুখ দিয়ে কানের কাছে গিয়ে বলে উঠলেন গৌ। একবার মা বলি ডাক না রে, একবার মা বলি ডাক। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা
যে মাটির গৌরটাকে দোলনার উপরে দিয়ে দোলনা দিচ্ছে, সেই মাটির গৌরের মুখের উপরে মুখ দিয়ে কর্ণের কাছে বদন দিয়ে যেই গৌর বলে ডেকেছে, ও মা, মা পদ্মাবতীর বদন থেকে অঝরে অঝরে জল ঝরে ঝরে পড়ছে। ওই বদন থেকে জল পড়ে যখন গৌরের বদনে গিয়ে পড়েছে, গৌর থাকতে পারল না। ও মা, ভগবান নিজেই বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ত সেবা দিলে আমি তবে সেবা পাই, আর ভক্ত যেদিন সেবা না দেয় সেদিন আমি উপবাসে যাই। হরি বল, হরি বল। মায়েরা মন দিয়ে শোনো, যেই গৌর বলে একবার ডেকেছে, মায়ের চোখের জল যেই গৌরের বদনে পড়েছে, এতক্ষণে যেটা মাটি ছিল সেটার মাটি রইল না। সত্যিকারের একটা গৌর, সত্যিকারের একটা ফুটফুটে পুত্র সন্তান হয়ে হাত দুটো মায়ের দিকে বাড়িয়ে বলছে, মা আমায় তুমি কোলে তুলে তুলে নাও মা। ও গো মা, সেই মা বলে ডাকলো, ও মা, পদ্মাবতী দোলনার উপর দিয়ে আমায় কোলে তুলে দাও, আমায় কোলে তুলে নাও, ও গো মা। আমার ভক্তের ভালোবাসা দেখেছেন? মাটির মূর্তি সত্যিকারের একটা ছেলে হয়ে গেছে, রক্তে মাংসে গড়া, কিন্তু মায়েরা কে যেন বলে দিয়ে গেল বাসুদেবকে, বাসুদেব এত সুন্দর ফুটফুটে পুত্র সন্তান, কত সুন্দর দেখতে। পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে বলছে, স্বামী দেখো, তোমার গৌর আমাকে মা বলে ডেকেছে, মা বলে ডেকেছে। ওমা, যেই না বলেছে মা বলে ডেকেছে, ওমা বাসুদেব মনে মনে ভাবছে, আশ্চর্য ঘটনা, কি করে মা বলে ডাকে? সে তো একটা মাটির গৌর। এখন মাটির গৌর কখনো কথা বলে? যে মাটির গৌর সে কি করে কথা বলবে? ওমা এসে তাকিয়ে যেই না নিজের চোখে ঘটনাটা দর্শন করলেন, বাসুদেব মনে মনে ভাবছে, এই ঘরে আমি আর থাকবো না। হ্যাঁ গো মায়েরা, এই ঘরে কি করে থাকবো? যে মাটির গৌরটাকে নিজের হাতে আনলাম, সে তো কই আমাকে একবার দেখা দিল না। গৌর, যেদিন তুমি নিজে কৃপা করে আমাকে দেখা দেবে, যেদিন কৃপা করে তুমি আমাকে আবার আমার ঘরে ফিরিয়ে আনবে, সেই দিন আমি আসবো। আর যতদিন না তুমি আমাকে ফিরিয়ে আনবে, আমি ওই নদীর তীরে তালপাতার কুঠির নির্মাণ করে থাকবো। দয়াময়, কবে আমার সেই দিন হবে? হরি বল, হরি বল। এই বলে বাসুদেব সেই তালপাতার কুঠির নির্মাণ করে বসে বসে নিরজনে গাইছে, মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। নিতাই গৌর হরি বল। অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো
অন্তর মন্দিরে অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল নব অরুণ সম জাগরি দাই মম অরুণ সম জাগরি দয়ে নব অরুণ সম জাগরি দাই মম অরুণ সম জাগরি দয়ে মম সুন্দর গিরি ধরিলা মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল নয়নে ভোলানো ব্যথার বাদল তুমি জাগো হে কিশোর শ্যাম নয়নে গানালো ব্যথারি বাদল এসো গে প্রভু তুমি কিশোর দেব নয়নে ভোলানো ব্যথার বাদল তুমি জাগো হে কিশোর শ্যাম নয়নে ভোলানো ব্যথারি বাদল এসো হে তুমি কিশোর শ্যাম শ্রী রাধা বলে গিরিব্রজ ধামে শ্রী রাধা হরি বল, হরি বল। গিরিব্রজ ধামে শ্রী রাধা বলে গিরিব্রজ ধামে শ্রী রাধা বলে গিরিব্রজ ধামে যাবো তুমি ব্রজের রাখা মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দির জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব মাধব কৃষ্ণ গোপাল এইভাবে দিন চলে যায় মা রাত কেটে যায় বছর কেটে যায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মায়ের কোলের গৌর ধীরে ধীরে বড় হতে লাগলো ওমা এইবার দেখুন কিন্তু ভগবানকে আর কতদিন ধরে রাখা যায় গৌর মনে মনে ভাবছে এত বছর হয়ে গেল কিছুতেই ভক্তের কাছ থেকে যেতে পারছি না এমন করে আগড়িয়ে ধরেছে এমন করে ভালোবাসা দিচ্ছে কিছুতেই ভুলতে পারছি না কি করে যাব আমি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু মন দিয়ে ভালো করে শুনুন মীরাবাই বললেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা আমার ঠাকুর যে প্রেমের কাঙাল যে আদর করে ডাকে তার ঘরে চলে যায় জীবিতাং কৃষ্ণ ভক্তস্য পরাং পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রানি ভক্তিহীনাশয়ে কেশবে মীরাবাই বললেন কৃষ্ণ ভজন সাধন করে যারা 5 দিন বেঁচে থাকে মীরাবাই বললেন তাদের বাঁচা হলো ধন্য আর কৃষ্ণ ভজন সাধন না করে যারা কোটি কল্পকাল বেঁচে থাকে মীরাবাই বললেন তাদের বাঁচার চেয়ে মরাই ভালো বাঁচার চেয়ে মরাই ভালো বাঁচার চেয়ে মরাই ভালো বাঁচার চেয়ে মরাই ভালো যারা বেঁচে থাকতে হরি নাম করে না বাঁচার চেয়ে মরাই ভালো যারা বেঁচে থাকতে নাম করে না তাদের বাঁচার চেয়ে মরাই ভালো ওমা যারা বেঁচে থাকতে হরি নাম করে না বাঁচার চেয়ে তাদের মরাই ভালো এই বলে দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানকে যেতে হবে
তা ভগবান যাবে কি করে? হ্যাঁ গো, ভগবান যাবে কি করে? দাঁড়াও ও মায়েরা, ভগবান যাবে একটাই কারণে, মা পদ্মাবতীকে মায়ায় ফেলতে হবে। কিসের মায়া? ভালো করে শুনুন। ছলনাময় ভগবান ছলে বলে কৌশলে মা মা পদ্মাবতীকে পাঠিয়ে দিল বাসুদেবের কাছে। শুভ দিনে শুভক্ষণে অবশেষে পদ্মাবতী পূর্ণ অশ্রুজলে, পূর্ণ অশ্রুজলে শুষ্ক তরু মঞ্জরে হৃদয় পত্র ফুলে ফলে, কত ফুলে ফলে বহিছে জীবন সর নদীর ধারায়, অসীম ধরা দিল সের কারায়। মায়ের শের কারা, সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভক্তের তরে অবশেষে এক পুত্র সন্তান জন্ম নিল পদ্মাবতীর কোলে। ওই পদ্মাবতীর কোলে। হ্যাঁ গো মায়ের, আমার দিকে তাকাও। নিজের ছেলে আর পরের ছেলে দুটো কি এক হয়? সংসারের মায়ায় না ফেললে মা আমাকে এত সহজে ছাড়বে না। তাই শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। মা একটি পুত্র সন্তানের জন্ম হলো। মা মনে মনে ভাবছে অনেকদিন হয়ে গেল, যাই এবার ছেলেটার কাছে ফিরে যায়। আর যেই না গৌরের কাছে এসেছে, ও মায়েরা এইবার ভালো করে দেখুন মায়েরা। বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তুমি সবে পেয়েছো, পর হয়েছি আমি, দেখেছো? যখন তোমার ছেলে ছিল না তখন তুমি আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আদর করছো, ভালোবাসছো, খাইয়ে দিচ্ছ। আমার যেই নিজের ছেলেটা হয়ে গেল, খোকার নিজের কাজ নিজে কর। দেখুন ভগবান মনে মনে ভাবছে এই তো ভক্ত গো। কারণ আমরা এমন ভক্ত ওমা, সুখের সময় আমরা তাকে ভুলে যাই, আর যখন আমরা কষ্ট পাই দুঃখ পাই তখন আমরা তাকে স্মরণ করি, যখন বিপদে পড়ি তখন আমরা তাকে স্মরণ করি। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান বলছে যেতে যখন আমায় হবে তাহলে আর ভালোবাসা আদর দিয়ে জড়িয়ে রাখলে হবে না। তাহলে যাব কি করে? ওমা মায়ের কোল আলো করে যে ছেলেটা হলো না, সেই ছেলেটার ধীরে ধীরে বয়স হলো 1 বছর। ও মায়েরা, যাদের বাড়িতে সন্তান হয়েছে 1 বছর পরে একটা দিন আসে গো, সবাই সেই দিনটাকে কি বলে? হ্যাঁ বাবা, এখন ইংলিশের যুগ। হ্যাঁ, হ্যাপি বার্থডে। দেখেছো মা? একটু ভাবুন, 25শে ডিসেম্বরে কেক কেটেছেন তো? হ্যাঁ কেটেছেন? এইটাই তো আমাদের পার্থক্য। আমরা যে ভগবানের জন্য জন্ম নিলাম, যে ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, তার কথা ভুলে গিয়ে আমরা শুধু অন্যের ধর্মকে নিয়ে মাতামাতি করছি। কেন? কি জন্য? কিসের দরকার আছে? হরি বল হরি বল। আমাদের জন্য তো আছে আমাদের ভগবান, আমাদের ভগবানকে আমরা ডাকবো, আমরা স্মরণ করব। কি গো মায়েরা, আমাদের ভগবানকে আমরা স্মরণ করব। কই আমরা কোনোদিন তো গৌরহরির জন্মদিনে আমরা কেক কাটি না। কি গো, কই কাটে? অন্য কোনো ধর্মের মানুষ কাটে? তাহলে আমরা কেন করব? আমাদের ভগবানকে আমরা স্মরণ করব, আমাদের ভগবানকে আমরা ডাকবো। কি সব যে যার ধর্ম সেই তার কাছে ভালো। কি মায়েরা, আমার ধর্ম আমার কাছে ভালো, তার ধর্ম তার কাছে ভালো। কিন্তু মায়েরা আমরা এমন কিছু করব না যাতে আমাদের ভগবানকে ভুলে গিয়ে, আমাদের মাটিটাকে ভুলে গিয়ে আমরা অন্য মাটিতে গিয়ে পা দেব না। এটা কোনোদিন সম্ভব হবে না। হ্যাঁ, তাই হরি নাম করো। ভগবান যদি কৃপা করে, নামের কৃপা যদি একবার বর্ষণ হয়, ভগবান আমাদের দুটো হাত ধরে সেই পরপারে পার করবেই করবেই করবেই। নিতাই গৌর হরি বল হরি 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 বল। চলো হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে,
হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে আরে হরি বল হরি বল হরি বল ভাই 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 আরে হরি নামে ছাড়া জীবের আর গতি নাই এই হরি নাম ছাড়া জীবের আর গতি আরে নাই হরি নামে ছাড়া জীবের আর গতি নাই না হরি নাম ছাড়া জীবের আর গতি নাই হরি বল রে বল রে আমার দুটো হাত তুলে হরি বল রে বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল আস্তে ওমা দেখবেন বাবা মার যেমন সামর্থ্য ছেলের যদি জন্মদিন হয় দেখবেন মায়ের বড় আশা জাগে আহারে ছেলেটার জন্য যদি একটু পরমান্ন করতে পারতাম কি গো তাই দেখুন মা পদ্মাবতী হ্যাঁ গো যে ছেলেটা এতদিন মা বলে ডাকলো তার কোনোদিন হ্যাপি বার্থডে হয়নি বুঝতে পারছো তো যে ছেলেটা প্রথমে মা বলে ডাকলো তার কোনোদিন জন্মদিন পালন হয়নি আর দেখেছো যেই না 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো ওইটাই আপন হয়ে গেল হরি বল হরি বল হ্যাঁ সঙ্গে সঙ্গে পরমান্ন ওমা যেই একটু ধৈর্য ধরুন সবাই আনন্দ করব আর যেই পরমান্ন রান্না করেছে মা দেখবেন ও মায়েরা পরমান্ন রাধার পরে দেখবেন আঁকটা তুলে রাখতে হয় তাই না তাই মা পদ্মাবতীও তুলে রেখেছে ছেলের জন্য ছেলের তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান চলে বলে কৌশলে যে কোনো উপায়ে চলে যাবে কিন্তু মায়েরা মা যখন পরমান্নটা আগে থাকতে তুলে রেখেছে না তুলে রেখে আমার সে তো আর জানে না ওই গৌর আমার সেই গৌর হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করুন তো পরমান্নটা তুলে নিয়ে বলছে হে গৌর হে এই পরমান্ন যেন তোমার সেবাই যায় তোমার সেবায় যায় আর তোমার সেবা করা ওই প্রসাদ রূপী পরমান্ন নিয়ে আমি আমার গোবিন্দ আমার ছোট ছেলে তার বদনে তুলে দেব ও মাইরা এই বলে মা আমার পরমান্নটা যেই গোবিন্দ চরণে নিবেদন করেছে আমার ভগবান থাকিতে পারল না নিজে গিয়ে যেই না ভক্তি ভরে ভালোবেসে গৌর বলে শোনো মাগো এই জগতে ভক্তরা সবাই ডাকে আমাকে মন্ত্রতন্ত্র দিয়ে কিন্তু তোমার মতো এমন ভাবে চোখের জলে আমায় কেউ ডাকে না তাই তুমি যখন আমাকে পরমান্ন দিলে আমি কি থাকতে পারি ওমা ভগবান থাকতে না পেরে নিজের হাতে পরমান্নটা তুলে তুলে সেবা করছে ওমা যেই না সেবা করছে একটু পড়ে আছে তখন এইবার পদ্মাবতী গিয়ে দাঁড়িয়েছে ছি ছি ছি, ছি। এত বড় সাহস তোর তুই আমার ছেলের পরমান্ন সব খেয়ে নিয়েছিস তোর একদিন কি আমার একদিন একঘা দিলে ভালো হতো না হ্যাঁ বড় হয়ে গেছে তো দুষ্ট হয়ে গেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন এত বড় সাহস তোর আমার ছেলের পরমান্ন তুই সব খেয়েছিস ওমা মা পদ্মাবতী কি করেছে জানো ওমা পড়েছিল বড় একটা লাঠি তুলছে আর গৌরকে মারছে মেরে মেরে একেবারে দাগ বসিয়ে দিয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তো মারলো তো মারুক মারার পরে বলছে এই জন্য কি বলে জানিস এই জন্য বলে পরের ছেলেকে কোনোদিন মাথায় তুলতে নেই হ্যাঁ গো মায়েরা এইবার পরের ছেলে হয়ে গেল দেখেছো তো গৌর বলছে বাবা চমৎকার এই না হলে ভক্ত যখন তোমার কেউ ছিল না তখন তুমি তো বড় আদর করে ভালোবেসে বুকে যত্ন করে ধরে রেখেছো মায়েরা এইটাই হচ্ছে আমাদের কলির মানুষ দেখবেন আমরা অমূল্য বস্তু যখন আমাদের কাছে থাকে তখন আমরা কদর করতে পারি না ভালোবাসতে পারি না আঁকড়ে ধরে রাখতে পারি না কিন্তু যখন আমাদের কাছ থেকে সেই অমূল্য বস্তু হারিয়ে যায়
তখন কিন্তু আমরা এর মূল্যটা বুঝতে পারি। কি মায়েরা, কাছে থাকতে কেউ বুঝতে পারি না, তাই বারবার করে মারছে আর বলছে পরের ছেলেকে কখনো মাথায় তুলতে নেই। ওমা, গৌরের মনে বড় কষ্ট হলো। কোন জায়গায় কষ্ট হলো? এত মারলো বলে, এত মারলো বলে কষ্ট হলো না। এখন মা তো ছেলেকে মারতেই পারে নাকি, শাসন করতেই পারে, কিন্তু আমার মা এত বড় কথা বলল যে পরের ছেলেকে কখনো মাথায় তুলতে নেই। আচ্ছা মা, এই পরমান্নটাকে আমি ইচ্ছা করে খেয়েছি? কি গো বলো মায়েরা, আমাকে খেতে বলেছে বলেই তো তবে খেয়েছি, নয়তো কি আমি খেতাম? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই কথাটা শোনা মাত্র কাঁদতে 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 গৌর ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তা গৌর ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে। ওমা পদ্মাবতী বুঝতে পেল না, টের পেল না যে এ গৌর আমার সেই গৌর। চলে গেল, মা ছেলেকে নিয়ে বড় আনন্দে দিন কাটাচ্ছে। কিন্তু ভগবান বলছে, ভক্ত আমি যেমন দিতে পারি তেমন নিতেও পারি না। তুমি সংসার পেয়েছো, সন্তান পেয়েছো, তোমার আত্ম অহংকার এসে গেছে, এই মায়ার জালে তুমি জড়িয়ে পড়েছো। তাই শোনো, আমি যেমন দিতে পারি তেমন নিতে পারি। শোনো মা, তুমি যার জন্য আমাকে এত বড় কথা বললে সেই গোবিন্দকে আমি আর পৃথিবীতে রাখবো না। কাল যখন তুমি নিদ্রায় নিদ্রাগত হবে, গভীর রজনীতে তোমার পুত্র গোবিন্দ মারা যাবে, মারা যাবে, মারা যাবে। গভীর রাতের বেলায়, গরিব তো দরিদ্র, ভালো পাকা বাড়ি ছিল না, পাথর বসানো ঘর ছিল না, যাও করে তাল পাতার কুঠিরে থাকতো। ওমা বিষধর সর্প দংশনে গোবিন্দের মৃত্যু হয়ে গেল। মৃত্যু শয্যায় কেঁদে কেঁদে মা মা বলে চিৎকার করলো, কিন্তু একবারও সাড়া দিল না। ছটফট করতে করতে বিষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে গেল। মা আমার প্রভাত সময়ে উঠেছে, উঠে ভালো করে বাড়ির কাজকর্ম করেছে, বেলা গড়িয়ে যাচ্ছে, ছেলেটা উঠছে না, তাই মা কি করেছে, ছুটে গিয়ে ছেলেটাকে যেই না কোলে তুলেছে, বদন থেকে অঝরে অঝরে গেঁজা ঝরে ঝরে পড়ছে। কোলের ভিতরে জড়িয়ে ধরে বুকের ভিতরে আঁকড়ে ধরে চিৎকার করে উঠলেন, কৃপাময় কৃপাময় তুমি করুণা করো। ও হে কৃপাময় তুমি আমার কোন পাপে সাজা দিলে, গৌর হরি তুমি বলে দাও, গৌর হরি আমায় বলে দাও, ও গো দয়াময় বল কোন পাপে এমন হলো, বল দয়াময়, বল দয়াময়। কোন পাপী হরিব এমন হলো, বল দয়াময় তুমি বলো কি পাময়। যেই না বিপদে পড়েছে, সংকটে পড়েছে, কোন পাপে এমন হলো, বল দয়াময়, বল কৃপাময়। কোন পাপী এমন হলো, বল দয়াময় তুমি বলো কি পাময়।
রাজার মোমের বাতি পুরে হলো ছাই। জীবনটা মোমের বাতি পুরে হলো ছাই। জীবন রাজার মোমের বাতি পুরে হলো ছাই। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু গো, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। কোন পাপে এমন হলো বল দয়াময়, বল কৃপাময়। নিতাই গৌর আমি কোন পাপী মা গো দয়াময়, বল দয়াময় তুমি, বল কৃপাময়, ওই বল দয়াময় তুমি, বল কৃপাময়। আমার ছেলেটাকে বুকের উপরে ফেলেছে মা, বুকের উপরে ফেলে এই সন্তান হারা যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে চলে যাচ্ছে স্বামীর কাছে। চিৎকার করে ডাকছে স্বামী, হে আমার কি হলো স্বামী, একবার তুমি ছুটে এসো। স্বামী গো ও গো স্বামী, স্বামী গো এ কোন অপরাধে সাজা হলো, তুমি বলো বলো ও গো স্বামী। আস্তে, কি গো একা এসেছো, একা এসেছো? বাসুদেব বলছে কি গো পদ্মা, একা এসেছো? গৌর কই? গৌরকে নিয়ে আসনি, একা একা এসেছো? বলো শোনো, কোনোদিনও গৌরের কথা জিজ্ঞাসা করবে না, ওকে আমি দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি। এদিকে তোমার ছেলেটা মারা গেছে, এত পরের ছেলের জন্য দরদ কেন শুনি? নিজের ছেলেটা মারা গেছে, এতটুকু কষ্ট হচ্ছে না? বলে পদ্মা তুমি এ কি করেছো? তাড়িয়ে দিয়েছো? বলে হ্যাঁ, শুধু তাড়িয়ে দিইনি, মারতে মারতে তাড়িয়ে দিয়েছো। এ তুমি কি করেছো পদ্মা? শোনো, আমার জীবনে আমি কোনোদিনও মিথ্যা কথা বলিনি, আজও আমি তোমার কাছে আর মিথ্যা বলবো না। এতদিন যার জন্য আমি ঘর ছেড়েছি, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। এ তুমি কি করেছো পদ্মা? এ তুমি কি করেছো? শোনো, যেদিন তুমি একটা সন্তানের জন্য কেঁদে কেঁদে তুমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরিয়েছো, সেই দিন কোথাও পাইনি কোনো সন্তান। আমার বন্ধু যার নাম হলো ভাস্কর আচার্য, তার কাছ থেকে আমি একটা নিয়ে এসেছি মাটির গৌর। পদ্মা, তোমার ভক্তি, তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস, তোমার আকুলতা, তোমার ব্যাকুলতায় সেই মাটির গৌর একটা সত্যিকারের রক্তে মাংসে গড়া ফুটফুটে ছেলে হয়ে যে তোমাকে মা ডাক শোনালো, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো পদ্মা।
তুমি তাকে তাড়িয়ে দিয়েছো, এ তুমি কি করেছো পদ্মা? যার জন্য আমি বহু বছর ঘর ছাড়লাম, যাকে আমি নিজের কোলে করে আনলাম, সে তো আমাকে একবারও ডাকে সাড়া দিল না। তোমার ভক্তি, তোমার প্রেমে যে সাড়া দিল, তুমি তাকে চিনতে পারোনি পদ্মা, তুমি তাকে চিনতে পারোনি। আমার কোলের থেকে ছেলেটাকে নামিয়ে বলছে, স্বামী আমি এত বড় হতভাগিনী, আমি নকল সোনাকে চিনতে গিয়ে আমি আসল সোনাই ভুলে গেলাম। হরি বল, হরি বল। কিন্তু স্বামী বলো না এখন আমি কি করি? বলে শোনো, ভগবান কি বলেছে জানো? ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্তেতে রেখেছে না বাঞ্ছা কল্পতরু, ভক্তেতে দায় রেখেছে না ওই বাঞ্ছা কল্পতর, ভক্তেতে রেখেছে না বাঞ্ছা কল্পতর। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে না বাঞ্ছা কল্পতরু, ভক্তিতে রেখেছে না বাঞ্ছা কল্পতর। ভক্ত সেবা দিলে আমি তবে সেবা পাই। ভক্ত সেবা না দিলে উপবাসে যাই আমি, ভক্ত সেবা না করিলে উপবাসে যাই আমি, ভক্তে ভগবান আমি, ভক্তির ভগবান অবি ভক্তে ভগবান 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 আমি, ভক্তির ভগবান 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 আমি, ভক্তির ভগবান। আমা কাঁদতে কাঁদতে বাসুদেব পদ্মাবতী অঝর নয়নে অশ্রু ধারা ঝরাতে ঝরাতে যেই না বারবার ভগবানকে ডাকছে, ভগবান থাকতে পারলো না, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান এসে দাঁড়ালেন বাসুদেব পদ্মাবতীর সম্মুখে। আমার ভক্ত ভগবানকে এমন ভাবে ডাকলো, ভগবান থাকতে পারলো না, এসে দাঁড়ালো। মা, যেই মা বলে রেখেছে, সম্মুখে তাকিয়ে দেখছে গৌর, গৌরকে বুকের ভেতরে জড়িয়ে ধরে বলছে, গৌর রে
আমি এত বড় অভাগিনী, তোকে আমার কাছে পেয়ে আমি তোকে চিনতে পারিনি। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। না চাহিতে হৃদয় মাঝারে তুমি নিজে ধরা দিয়েছো। হরি বল, হরি বল। চির আদরেরও বিনিময়ে ভক্তের থেকে শুধু তুমি অবহেলাই পেয়েছো, আহা, অবহেলাই পেয়েছো, অবহেলাই পেয়েছো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তের চোখের জল ভগবান সইতে পারল না। মা তুমি এমন করে কেঁদো না মা, যাকে হারিয়ে তুমি তোমার ভুল বুঝতে পারলে, তোমার সেই সন্তানের প্রাণ আমি ফিরিয়ে দিলাম। ও মা, মায়ের মনে বড় আনন্দ, যে পদ্মাবতী আমার গৌর ছাড়া কিছু জানে না। ও মা, সেই গৌর হরির কৃপায় ও মা একটা সন্তান নয়, দুটো সন্তানের মা হলো। এদিকে গৌরকে কোলে তুলে নিল, এদিকে গোবিন্দকে কোলে তুলে নিল। মায়ের কোলে মিলন হলো, উলুধ্বনি। মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো। ভক্ত ভগবান আনন্দিত হলো, মায়ের কোলে মিলন হলো। ভক্ত ভগবান আনন্দিত, আর মায়ের কোলে মিলন হলো।